বিএলওর বাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ কি ভাঙচুর। দেখুন, মমতা ব্যানার্জি যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সেদিন থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বিএলওর এগেনস্টে বা ইলেকশন কমিশনের এগেনস্টে যা ভূমিকা নিচ্ছেন, তো ওনার দলের লোকেরা তো ওইভাবে করবে। একটা বিএলও জেনুইন কাজ করছে, ইলেকশন কমিশন তাকে দিয়ে জেনুইন কাজ করাচ্ছে, ভুয়া ভোটার মরা ভোটার বাদ দেওয়ার জন্য যে কাজ করছে, বিএলএর উপরে ম্যাক্সিমাম প্রেসার তো তৃণমূল সরকারি দল বলছে এই চুরি করো, এই একজনের বাবা ধার নিয়ে নাও, কাউকে কাকা ধার নিয়ে নাও, নিয়ে তাদেরকে নাম তোলার জন্য প্রেসার দিচ্ছে। এবার বিএলও যারা একটু মেরুদণ্ড যার সোজা আছে তারা করছে না, চাকরি ভয়েও অনেকে করছে না, তখন তাদের উপরে হামলা করছে, মারধর করছে। কালকে সূর্যনগরে এই ঘটনাটা ঘটেছে, পুলিশ 12 ঘন্টা পরে পৌঁছেছে। পুলিশকে এর আগেও যারা থ্রেট দিয়েছিল অনেকে কমপ্লেন করেছিল, কিন্তু পুলিশের ভূমিকা খুব খারাপ। মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে চলছে। মমতা ব্যানার্জি চাইছেন কি এসআইআরে না হয়, এসআইআর কাজটা না হয়। তার জন্যে দেখুন ইলেকশন কমিশনে অফিসে রোজ ঘেরাও চলছে, ঝামেলা চলছে। যারা বিএলও নাম করে ওখানে যাচ্ছে তারা বিএলও নয়। প্রকৃত আকারে যদি দেখা যায় বিএলওর উপরে তো চাপ সরকারি পার্টি করছে, সরকারি মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশানে এটা হচ্ছে। ইলেকশন কমিশনকে দরকার আছে কি বিএলও উপরে যে অ্যাট্যাকগুলো হচ্ছে তার জন্য একটা নজিরবিহীন একটা মানে অ্যাকশন নেওয়া দরকার আছে। একটা জায়গায় অ্যাকশন যদি হয়ে যেত তাহলে কিন্তু এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি হতো না। আজকে ইলেকশন কমিশন অফিসের সামনে রোজ ঘটছে। আর্মি নামিয়ে মানে পিটিয়ে ছাল তুলে নেওয়া দরকার আছে, দেখবেন কোনো দিন ঘটনা ঘটবে না। ইলেকশন কমিশনও কেন যে এখানে চুপ করে বসে আছে, যেহেতু সাংবিধানিক সংস্থা আমরা তাদের ইন্টারফেয়ার করতে পারি না, কিন্তু ইলেকশন কমিশনকে ইমিডিয়েট আর্মি ডাকা ইলেকশন কমিশনের অফিসের সামনে। এ তো মন বেড়ে যাচ্ছে না তৃণমূলের লোকেদের। সুপ্রিম কোর্টকে জানি যে সুপ্রিম কোর্ট বলেছে যে ব্যবস্থা দেখুন ওই কাগজ কলমে রোজ করতে করতে লাস্টে বিএলওরা মানে চাপ নিতে পারছে না। তো এইটা তো ইমিডিয়েট অ্যাকশনের দরকার আছে। আর নাহলে মমতা ব্যানার্জিকে স্পষ্ট জানিয়ে দিক এই সরকারকে, ইলেকশন কমিশন, কি আমরা বাহাল তবিয়তে করব, বিএলও এসআইআরে কাজ করব, ভোট পিছিয়ে যাবে। দেখুন মমতা ব্যানার্জি ছটপাটানি শুরু হয়ে যাবে, সব নাচন কুদন বন্ধ হয়ে যাবে। বিএলওরা বলেছে নিরাপত্তা না দিলে পরে আমরা কাজ করব না। আমি তো বলছি আমি তাদের পক্ষে একমত আছি। কাদের পক্ষে? ওই বিএলও যে বলছে কি আমরা নিরাপত্তা না দিলে কাজ করতে পারবে না, কি করে কাজ করবে? ইলেকশনটাকে সময় মতো না হলে ইলেকশন তো রাষ্ট্রপতি শাসন করা উচিত। ইলেকশন কমিশন বা আর্মি নাবাক, আনালে ইলেকশনকে ডিফার করুক, তাহলে দেখবেন মমতা ব্যানার্জি নাচন কুদন বন্ধ হয়ে যাবে। সব তো মমতা ব্যানার্জি করাচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে যদি, আমি কি বলছি, সুপ্রিম কোর্ট বলেছে একটা সাংবিধানিক সংস্থা, সংবিধানকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্ট সবসময় এগিয়ে থাকে, কিন্তু হচ্ছেটা কোথায়? তার একটাই ওষুধ আছে। মমতা ব্যানার্জি ওষুধটা কি? মমতা ব্যানার্জি ওষুধ হলো এসআইআরটাকে আরও ডিলে করে, আর ইলেকশন কমিশন যেই ফেব্রুয়ারি মাস পার হয়ে যাবে ইলেকশন কমিশন রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করে দিক, দেখুক মমতা ব্যানার্জি নাচন কুদন বন্ধ হয়ে যাচ্ছে কিনা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।